নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গ্রাম বাংলার অতি জনপ্রিয় একটা রেসিপি। ভীষণ সহজ সুস্বাদু একটা রেসিপি, ভীষণ উপকারী রেসিপি। কচু শাক চিংড়ি রেসিপি। খুব সহজে বানানো যায়, খেতে খুবই সুস্বাদু। কচু শাক চিংড়ি রেসিপির জন্য কচু শাক লাগবে। বাগান থেকে কচু শাক তুলে আনবো। দেখতে পাচ্ছেন এগুলো কচু শাক। গ্রামে খুব সহজে পাওয়া যায়। এখান থেকে কচু শাক তুলে নেব। কচু শাক তুলে এনেছি। কেটে নেব। কচু শাক কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। কচু শাক চিংড়ি রেসিপির সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই দেব। কড়াই দিয়ে কচু শাকগুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে দেব। পরিমাপ মতো জল দেব। কচু শাকগুলো ভাপিয়ে নেব। একটু নুন দেব। ভাপানোর সময় খুব বেশি নুন দিতে হবে না, সামান্য নুন দিলেই হবে। ভাপানো কমপ্লিট, নামিয়ে নেব। নামানোর পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব। কড়াই গরম হলে কড়াই সর্ষের তেল দেব। সামান্য একটু হলুদ দেব তেলে, যাতে তেলটা না ছিটকোয়। তেল গরম হলে আগে থেকে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আমি এখানে ছোট সাইজের চিংড়ি মাছ ব্যবহার করছি। চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা কমপ্লিট, তুলে রাখবো। ওই তেলে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা পাঁচফোড়ন দেওয়ার পর নাড়াচাড়া করে ভেজে নেব। কুচনো পেঁয়াজ দেব। পেঁয়াজ নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। রসুন পেস্ট, আদা পেস্ট, রসুন পেস্ট আদা পেস্ট দেওয়ার পর নাড়াচাড়া করে একটু কষে নেব। গুঁড়ো লঙ্কা,
জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া করে কষবো। সামান্য চিনি দেব, শুধুমাত্র স্বাদ আর কালারের জন্য। একটু নাড়াচাড়া করে নেব। মশলা কষানো কমপ্লিট। এই পর্যায়ে আগে থেকে ভাপিয়ে জল ঝরিয়ে রাখা কচু শাকগুলো দিয়ে দেব। কচু শাক দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। কচু শাকগুলো নাড়াচাড়া করে কষে নেব। চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। স্বাদ অনুযায়ী নুন দেব। পরিমাপ মতো হলুদ দেব। নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। বারবার নাড়াচাড়া করে জলটা একদম শুকিয়ে ফেলতে হবে। ভীষণ সহজ একটা রেসিপি। বারবার নাড়াচাড়া করতে হবে। এক চামচ পাতিলেবুর রস দেব। বর্ষার কচু অনেক সময় গলা ধরতে পারে, তার জন্য পাতিলেবুর রস ব্যবহার করলাম 1 চামচ। 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেব। ভালো করে নাড়াচাড়া করে দেব। রেসিপিটা প্রায় আমার হয়ে এসেছে। আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। জলটাও একদম শুকিয়ে এসেছে। আমার আজকের রেসিপি একদম কমপ্লিট। আমার আজকের রেসিপি গ্রাম বাংলার অতি জনপ্রিয় রেসিপি কচু শাক চিংড়ি রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি। ভীষণ সহজ, খুব সহজে বানানো যায় মাত্র কয়েকটা উপকরণে, কিন্তু খেতে ভীষণ সুস্বাদু উপকারী একটা রেসিপি। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা ঠিক একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। কচু শাক চিংড়ি রেসিপি অন্তত একবার হলেও ট্রাই করবেন। কচু শাক চিংড়ি রেসিপি খেতে সত্যি ভীষণ সুস্বাদু।